অভিযোগ পাল্টা অভিযোগ, আইনি পদক্ষেপ আর প্রার্থীদের নানা প্রতিশ্রুতি সব মিলিয়ে নির্বাচনী প্রচারণায় মুখর রাজধানী ঢাকা। বিএনপি 11 দলীয় জোট সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন গলি থেকে রাজপথ। আর এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। এগিয়ে আসছে ভোটের দিন, প্রচারণায় বাড়ছে গতি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত চলছে ভোটের প্রচারণা। প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একে অপরে ছুটছেন অভিযোগ, পাল্টা অভিযোগের তীর। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দল জামাত তারা মিথ্যাচারের জন্য সব সময় তাদের নতুন একটি পদ্ধতি নিয়ে তারা মিথ্যাচার অপপ্রচার করে যাচ্ছে। তারা যদি নির্বাচিত হতে পারে তাহলে দেশের পরিস্থিতি কত ভয়ানক হবে সেটা বলার অপেক্ষা রাখে। ভোটের প্রচারণায় ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। অন্তর্বর্তী সরকারের উচিত যে ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থীর নিরাপত্তা প্লাস এলাকার মানুষের যাতে নিরাপত্তাকে নিশ্চিত করা। এই এলাকার ভোটাররা আসলে উদ্গ্রীব যে ভোট দেওয়ার জন্য। উন্নয়নের পাশাপাশি শ্রমিক স্বার্থ, সন্ত্রাস এবং মাদক নির্মূলকে প্রাধান্য দিয়ে সরব প্রার্থীরা। আমি প্রশাসনকে নিয়ে আল্লাহর রহমতে এই এলাকায় কোনো মাদক থাকবে না, কোনো মাদক ব্যবসা থাকবে না ইনশাল্লাহ, এটা আমি প্রতিশ্রুতি দিছি। নব্য প্রার্থীদের কথাবার্তায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমন মন্তব্য করলেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এরা ছোট মুখে বড় কথা বলছে। আমি বলবো দয়া করে বিরত থাকেন, নির্বাচন চলে গেলে এই সমস্ত কথাবার্তা বলার সুযোগও পাবেন না, আপনারা জায়গা থাকবে না, কোথায় বলবেন। এদিকে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানালেন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। আমার যে মাদক, সন্ত্রাস, চাঁদা এবং এই এলাকার যে স্থানীয় সমস্যা, গ্যাস, পানি এবং রাস্তাঘাটের খারাপ অবস্থা, এগুলি করব। এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাস রুখতে নিজ নিজ অবস্থান পরিষ্কার করেছেন প্রার্থীরা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।